আজ আমাদের পাড়ায় হাজরা নাচ হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যানাউন্স করছে যে তাড়াতাড়ি সবাই আসো, আমাদের কালী মন্দিরে সবাই কিন্তু চলে এসছে হাজরার জন্য নাচ করবে। তা বললাম ঠিক আছে, তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি প্রায় 5:30টার সময়। আজকে ঘুমটা একদমই হয়নি। কর্তামশাই আজকে গেছে হচ্ছে আমাদের হাজরার নাচে। প্রায় 11টা 11:30টার থেকে স্টার্ট হয়েছে সবার সাজাগোজা, মানে যারা আর কি বেরোবে তাদের সাজগোজ। তো আমার যা আমাকে বলেছিল যে তোমাকে ফোন করব, সত্যি বলছি আমাকে ফোন করেছিল। দুঃখের বিষয় আমি ফোন মানে আওয়াজই শুনতে পারিনি, মানে আওয়াজ কেমন আমার কানেই আসেনি, আমি শুয়ে পড়েছি। 10টার সময় শুলে 11:30টার দিকে আমাকে ফোন করেছিল, কিন্তু আমি কোনো আওয়াজ টেরই পাইনি, শুয়ে পড়েছি। তো যাই হোক, সকালে যখন ভোরে একবার উঠেছিলাম তখন দেখি আমাকে যা ফোন করেছে, এসএমএস করেছে। কপালটা খারাপ, আমার আর যাওয়া হয়নি। তো যাই হোক, ওরা সাজিয়েছিল প্রায় 11:30 12টার থেকে। সাজতে সাজতে প্রায় 3:30 4টে বেজে 3:30 বেজে গেছিলো। তো বেরিয়েছিল আমার বড়, গেছিলো। ও তো কোনো কিছু সাজে না, এমনি জাস্ট সবার সঙ্গে আনন্দ করতে করতে যায়। তো যাই হোক, ওরা বেরিয়ে গেছে 3:30টার দিকে। এবার একজন যদি ঘুম থেকে উঠে যায় লাইট বন্ধ করে, তখন আর নিজেরও ঠিক করে ঘুম হয় না। তো যাই হোক, 5:30টার সময় আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই শুনতে পাচ্ছি আমাদের মন্দিরে আবার হাজার নাচ সব করবে, লোক চলে এসছে। তা এবার তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিলাম। সকালের যেহেতু বাসি কাজ না সেরে যাওয়া, তারপরে এসে আর করা হয় না, মানে আরও ভালো লাগে না। তো যাই হোক, মাকে বললাম তুমি চলে যাও মা মন্দিরে, আমি যাচ্ছি। তা আগে প্রথমে ঘরটাকে গুছিয়ে তারপরে ঝাড়টার দিয়ে দিলাম। ঝাড় দেওয়ার পরে উঠোনটা ঝাড় দিতে হবে, ব্যাস। বাসি উঠোন না ঝাড় দিলে না ভালোই লাগে না। তো যাই হোক, ঘরটরগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে এখন আমি উঠোনটা ঝাড় দেবো। উঠোনটা তো পরিষ্কারই, কিন্তু ওই যে বাসি উঠোনটা ঝাড় দিতে হয়, ধুলোটা আছে, যার জন্য ঝাড় দেওয়াই লাগে। তো এদিকে ঝাড় দিচ্ছে আর এদিকে বলেই যাচ্ছে, মানে স্টার্ট হয়ে গেছে এদিকে আমাদের হাজরার নাচ। আমি আবার শুনে যাচ্ছি, তাড়াতাড়ি করে কাজকর্ম করছি যে কখন যাব। তো যাই হোক, যত তাড়াতাড়ি পারছি তত তাড়াতাড়ি করছি, আর তাড়াহুড়ো করা তো যায় না। যাই হোক, এদিকে করে আবার রান্নাঘর, এইদিকে আবার উনুনটা লেপতে হবে। যাই হোক, তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে চলে গেলাম, উনুনটা লেপছিলাম। আগের দিন আমি রাত্রে অবশ্য লেপে রাখি, কিন্তু আজ সকালে আর লেপা হয়নি। তো যাই হোক, যা গরম পড়ছে কি বলবো, সকালে উঠে যা অবস্থা, মানে দু একটা কাজ করে আমার একদম নাজেহাল অবস্থা। এই যে গরম আসছে, বারে বারে চান করা, ঠান্ডার দোষ হয়ে যায় জানো তো। আমার একদম ঠান্ডার দোষ ছিল না, এই যে গরম আগে থাকতেই কিছুদিন রিসেন্ট হচ্ছে আমার ঠান্ডার দোষ হয়ে গেছে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সকালের কাজ সব মোটামুটি হয়েই গেল। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, উনুনটাকে ল্যাপা, সব কিছু হয়ে গেল। এখন শুধু জাস্ট আমি মুখটা ধোবো, মুখটা ধুলেই আমি মোটামুটি সকালের কাজ কমপ্লিট হয়ে গেলে চলে যাব তাড়াতাড়ি করে আমাদের মন্দিরে, কারণ সেখানে অলরেডি শুরু হয়ে গেছে হাজরার নাচ। তো যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এসেই দেখছি যে স্টার্ট হয়ে গেছে, বললাম না শুরু হয়ে গেছে আগের থাকতেই। আমি যখন সকালে উঠেছি তখনই বলেছে। তো যাই হোক, কাজকর্ম না সেরে কি আসা যায় বলো, আর এখানে অনেকটা সময় লাগে। তো যাই হোক, এখানে কিন্তু সুন্দর বেশ হাজরার নাচ হচ্ছিল। আমি এই বিগত 5-6 বছর ধরে দেখছি, বেশ ভালো লাগে। কারণ আমার শ্বশুর বাবার বাড়িতে কিন্তু এইসব হয় না, খুব কম হয়, আশেপাশে হয়, কিন্তু আমাদের ওই সাইডটায় হয় না। তো হঠাৎ করে একটা ভূতের মতো একটা লোক আসলো, বাপরে বাপ, সবাই যেন ভয় পেয়ে যাচ্ছে, আর বাচ্চাদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা মারছে, বেশ ভালোই লাগছে। বছরের এই একটা দিন সবাই যে এত আনন্দ করে, কি বলবো, ভীষণই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের পাড়ায় কার কার মানে হাজরার নাচ হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, সবাই কিন্তু নানান রকম সাজ দিয়ে এসছে, বেশ ভালোই লাগে। ঠাকুরের সাজটা বেশি দেয়, সব রকম কাহিনী টাহিনী এখানে মানে করে। আর আমাদের বাড়ির মানে আমাদের পাড়ার যে দলটা থাকে, আমাদের ওই পাড়ার দলটায় বেশ সুন্দর নাচ করতে পারে ছেলেরা। বিশ্বাস করবে না, মেয়েরা আর কি কমন নাচায়, ছেলেরা এত সুন্দর কমন নাচাতে পারে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই, যদি আমার কাছে ভিডিও থাকে। তো তো যাই হোক, কমেডিয়ানও করে, তার মধ্যে কিন্তু দেখো এই ভূতটা আবার কোথা থেকে আবার চলে আসলো। যাই হোক, একটা কাহিনী হিসাবে করে, বেশ ভালোই লাগছিল। সকাল টাইমে আমাদের যেহেতু একটু লেট হয়ে যায় তোমার দল আস্তে আস্তে, এবারটায় দেখছি সকাল সকাল দল ঢুকে গেছে। তো যাই হোক, ভালো হয়েছে। সকালবেলা যা গরম পড়েছে, যে সবাই নাচ করছে না, সত্যি বলছি সবাই কষ্টে একেবারে, মানে তাদের জীবন পুরো শেষ। একটা নাচ করে তারা হাঁপাচ্ছে, এরকম অবস্থা। মেঘলা ওয়েদার, এই মেঘলা ওয়েদারে কিন্তু বেশ বেশি গরম লাগছে। কি জানি ওয়েদারটা এত বাজে। প্রতি বছর কিন্তু এই দিনটা বেশ সুন্দর আবহাওয়া থাকে, হাওয়া থাকে, কিন্তু মানুষের কষ্ট হয় না। এবারটা যেন তার উল্টোটাই হয়েছে। কিছু করার নেই, যেটা আছে সেটা নিয়েই চলতে হবে। তাও এনরা কিন্তু খুব সুন্দর করে পারফরমেন্স করে বেশ করেছিল হাজরার যে নাচটা থাকে। আর এদিকে কিন্তু আমরা করছিলাম শরবত। তো এদিকে
ওদিকে লেবু কাটা হচ্ছে আমার যা, আর আমি এখানে রয়েছি, আর একটা যা রয়েছে। তো যাই হোক, এখানে 3 জন মিলে কিন্তু আমরা গুড়ের শরবত করব। এই গরমের মধ্যে যারা এসছে তাদের জন্য গুড়ের শরবত করা হচ্ছে। আর গরম যা পড়েছে, বলছি আমরাই এক এক গ্লাস খেয়ে নিই, কারণ যা গরম, সত্যি বীভৎস গরম পড়েছে গো, কি বলবো। তো যাই হোক, এদিকে কিন্তু হাজরার নাচ তো হচ্ছে, একটা কমেডিয়ান হচ্ছিল, গোপাল ভাঁড়ের যে গল্প থাকে সেই গল্পটাই হচ্ছিল। পুরো ভিডিও তো দেওয়া যায় না, আবার সাউন্ড দেওয়াও যায় না, কপিরাইট আসবে, নানান সমস্যা, যা তোমাদের আমি শোনাতেও পাচ্ছি না, মুখেই বলছি। যাই হোক, কিছু করার নেই, তোমরা একটু যাই হোক তাড়াতাড়ি করে কিন্তু আমরা শরবতটা করলাম আর সবাইকে দিলাম। আর যেহেতু সবাই বেরিয়ে পড়বে, একটা দল এসছে, আরেকটা দল আসছে আর কি কিছুক্ষণ পরেই, তো তাদের দিয়ে টিয়ে আমরা কিন্তু আবার বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে কাকি বলছে কয়েকটা আম নিয়ে যাও গাছের থেকে, কারণ দেখো এখান থেকে রাস্তা থেকে সবাই আম পেড়ে নিচ্ছে। তো আমি আর আমার যা আর আমার ননদিনী কয়েকটা আম পারলাম, 2-4টে বললো কাঁচা মিঠা আম, জানি না কী আম হবে, খেলেই বোঝা যাবে। তো বাড়ি এসে কিন্তু আবার একটু দাঁড়িয়ে আমরা একসঙ্গে একটু গল্প টল্প করলাম, কিছু খাবার কিনেছিলাম দোকান থেকে। তো যাই হোক, নিয়ে টিয়ে আবার ভাবলাম তাড়াতাড়ি করে যেতেই হবে, কারণ সময় হয়ে গেছে আবার একটা দল আসার। তো দেখো, আসতে না আসতেই আরেকটা দল চলে এসছে। এখানে কিন্তু এই দলের যে হাজরার নাচটা হয় একটু অন্যরকমই হবে। এখানে শিবের যে সাজটা দিয়েছে অনেকেই ছিল, আর বেশ সুন্দর সেজে আসছে। তোমাদের আমি কি বলবো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে। এত সুন্দর সাজ দিয়েছে, আর কালীমায়ের রূপটা এত সুন্দর লাগছে, কেউ মনেই হচ্ছে না এখানে কোনো ছেলে সাজ দিয়েছে। আর সবাই বেশ সুন্দর মেকআপ করেছে, দুর্গা বলো, কালী, কার্তিক, গণেশ, সবাইকে এত সুন্দর লাগছে, কি আর বলবো, দারুণ লাগছে। এই দলের নাচটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। প্রথম দলটা মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এই পরের যেটা এসছে এই দলটা খুব সুন্দর, মানে সাজগুলো এত সুন্দর লাগছে, চোখ সরানোই যাচ্ছে না। যাই হোক, গরমে সবার কষ্ট হয়ে যাচ্ছে, আর মেকআপ যা করেছে মনে হয় মুখের থেকে পড়ে যাবে এরকম অবস্থা। প্রথম মোটামুটি 2-3টে যে এরা নাচ করে, হাজরার নাচ মোটামুটি ভালো থাকে, পরের যখন ভিডিও মানে পরের যখন নাচগুলো করে ভাই, তখন আর দেখা যায় না, সত্যি কষ্টই হয়। ছেলে মানুষ কতক্ষণ বলো তো মেকআপটা রাখতে পারবে, আমাদেরই মেকআপ রাখতে গেলে কেমন অসুবিধা হয় বলো তো। তো যাই হোক, এক এক করে কিন্তু হাজরার নাচ হচ্ছে, বেশ সুন্দর লাগছে। তোমাদের তো সাউন্ড আমি শোনাতে পাচ্ছি না, আর বেশ সুন্দর মানে কাহিনিটা করেছে, এক একটা কাহিনী করেছে বেশ নিখুঁতভাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কি বলবো, তোমাদের পাড়াতে এরকম হাজরার নাচ হয় কি না অবশ্য কমেন্টে জানিও, কারণ আমাদের এখানে তো বেশ ভালোই হয়, প্রতি বছর ভালোই হচ্ছে। দেখা যাক, এবার আমাদের এখানের যে দলটা আছে সেই দলের ভিডিওটা তোমাদের দেখাবো, যদি তারা ঠিকমতো মানে সময় মতো বাড়ি আসে আর কি, আসতে আসতে অনেক বেজে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে আছি আর নাচ দেখছিলাম, বেশ মন্দিরের সামনেই ছিলাম, কারণ আবার আমাদের শরবতের জল এদেরই করে দিতে হবে, কারণ আমি ছিলাম, আমার যা ছিল, সবাই মিলেই করে দেবো তাড়াতাড়ি করে। তো আমাদের একটু মিস্টেক হয়ে গেছিলো, এদের শেষের দিকে আমরা শরবতটা বানাতে একটু লেট হয়ে গেছিলো, মানে দেখেই যাচ্ছি জাস্ট সবার বেশ নাচগুলো ভালোই লাগছে, কিন্তু তার মধ্যে গুড়টাও বেশি দেওয়া হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে খেতে। খাওয়ার সময় বলছে গুড়ের জলটা বেশ বেশি মিষ্টি হয়ে গেছে, আমি কী করব, কিছু বলতেও পারছি না। তো যাই হোক, এখানে কিন্তু বেশ সুন্দর হাজরার নাচ হয়েছে। আমি কিন্তু স্পিডে দিয়েছি ভিডিওটা, তোমাদের একটু হয়তো দেখতে খারাপ লাগবে। দেখো লাস্ট সিনে কিন্তু সবাইকে জল দিলাম, আর খেয়ে বলছে একটু মিষ্টি হয়েছে, কিন্তু গুড়ের জল কী বলো তো, গরমের সময় একটু গুড়ের জল খাওয়া খুব উপকারী, বেশ শরীর ঠান্ডা থাকে। আর এই যে দেখতে পাচ্ছ কালীর রূপে একজন রয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর এখানে আমাদের পাট ঠাকুর বসানো হয়েছে, এখানেই পুজো হয়েছে পাট ঠাকুরে। তো যাই হোক, আমরা ওইখান থেকে আবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু আমি কিছু কাজ ছিল, সেই কাজগুলো গুছিয়ে রান্না করতে হবে, তো চান করে নিয়েছি, গেছিলাম হচ্ছে মায়ের সঙ্গে পুকুরে। আবার অনেক দিন পরেই গেলাম পুকুরে, যাই না ঠিকই, কিন্তু মা বলছে চলো ঘুরে আসি, তুমিও চান করে নেবে সকালবেলা, ভালো হবে এখানে। তো মা একা একা যায় তো ওনার ভালো লাগে না, একটা সঙ্গী হলে বেশ ভালোই হয়, যার কারণে আমি আর কি গেলাম। আমি চলো যাই, গিয়ে তো বেশ কায়দা মতো, আমি সাঁতার কাটতে জানি না, গ্রামের মেয়ে হয়ে সত্যি কাউকে বললে না আমার হাসি পায় যে আমি সাঁতার কাটতে পারি না, জানো কি বলবো, আমার ভীষণ লজ্জা লাগে, কিন্তু কিছু করার নেই। আমি ছোটোবেলা থাকতে যখন আমি পুকুরে যেতাম, আমাকে বাড়ির থেকে যেতে দিত না, ভয়তে ভয়তে পুকুরে চান টান করে চলে আসতাম, আর সেইভাবে আমার সাঁতার কাটা শেখা হয়নি, কী করবো, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু দেখো আমি চান টান করে এসে ঘরে এসে পুজোটা দিয়ে দেবো, ব্যাস পুজোটা দেওয়া হয়ে গেলে আমি রান্নাটা বসাবো। আজও কিন্তু আমার রান্না হবে হচ্ছে কাঁঠালের তরকারি, কারণ আগের দিনের যে অর্ধেকটা কাঁঠাল ছিল সেই কাঁঠালটাই আবার রান্না করবো, ভাবছি নষ্ট হয়ে যাবে, শুধু শুধু কাঁঠালটা পড়ে থাকবে, রান্নাই করে ফেলি। তো আগের দিন নিরামিষ যখন করেছিলাম বেশ ভালোই হয়েছিল, শুধু শুধু নষ্ট হওয়ার থেকে রান্না করেই ফেলা ভালো। তো এদিকে করেছিলাম হচ্ছে টক ডাল আর কাঁঠালের তরকারি, মানে ইঁচড়, আর হচ্ছে তোমার কি বলে পটল ছিল 2-4টে, সে পটল ভাজা করেছিলাম, আর একটু আলু সিদ্ধ। দুজন মানুষ আমাদের কিন্তু এক
কি ভাজা হলে হয়ে যেত, কিন্তু দেখো রান্না করতে করতে কত কিছু রান্না হয়ে গেল। কি বলবো, রান্না করতে গেলেই ভাবি রান্না করব না, একটা দিয়েই কাটিয়ে দেবো, যা গরম পড়েছে, কিন্তু তার হয় না, সেই আমার 2-4 রকমের রান্না হয়েই যায়। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে 2-4 রকমের রান্না হলে বেশ ভালোই লাগে খেতে। তো আজকে রান্না কিন্তু একবারেই করব, কেন বলো তো, এই গরমের মধ্যে বারে বারে রান্না করা ভালো লাগে না। আমি ভেবেছি আজকে বেশি করে রান্না করে রাখবো, জল দিয়ে রাখবো ভাত, তাও ভালো, আজকে আমি আর বেশি রান্না করব না। তো এদিকে আম নিয়ে এসেছিলাম, তা ডাল করেছিলাম। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, ডাল করেছি, টক ডাল। টক ডালটা করেছি, এত গরম আছি না, আজকে টক ডালটা করবোই। তো ঘরের থেকে 2টো আম এনে দিয়েছি, মা আবার কেটে দিল। তো ইঁচড় যেভাবে আমি রান্না করি সেভাবে আজকে নর্মাল যেরকম করি সেইভাবেই করব মশলা দিয়ে। আর আমার গরমে অবস্থা খুবই খারাপ গো বন্ধুরা, তোমাদের কি অবস্থা আমাদের জানিও, কারণ এই যা গরম, রান্না করতে আসলে সত্যি ভীষণ কষ্ট হয়। আমাদের মতো মেয়েদের এক তারাই জানে কষ্ট কাকে বলে আর কি। কিছু করার নেই, কষ্ট হোক যা হোক, সংসারে সব কিছুই করতে হবে। তো এদিকে কিন্তু কর্তামশাইকে একটু ফোন করেছিলাম যে তোমরা কোথায় আছো, মানে ওদের মানে আমাদের পাড়ার দল। তো বললো সবে একটা নাচ করে আমরা বেরোলাম। তো ও তো আর করে না, জাস্ট একটু শোনা কোথায় কি আছে, যা গরম পড়ছে। তো যাই হোক, আজকে কিন্তু কাঁঠালটা একটু অন্যরকম রান্না করেছি, অন্যরকম বলতে হিংটা দিয়েছি। তো হিং দিলে কিন্তু মা বললো একটু হিং দিয়ে দেখো, নিরামিষে ভালোই লাগবে। তো আগের দিন তো হিং আমি দিইনি, তো আজকে দিয়ে দেখেছি, কি বলবো, সত্যি কাঁঠালটা আজকেও ভালো হয়েছে জানো। আমি নিজের হাতের রান্না বলে আমি বলছি না, আমার হাতের রান্না ভালো হলে ভালো বলি, খারাপ হলে খারাপ, সে যার রান্নাই হোক না কেন, মুখে বলি না, মনে মনে বলি যেটা আর কি। তো যাই হোক, তোমরা কেমনভাবে কাঁঠাল তৈরি মানে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি বকবক করেই যাচ্ছি, যদি আমার কথা তোমাদের ভালো না লাগে আমাকে অবশ্যই বলো, আমি আবার ভালোভাবে কথা বলার চেষ্টা করব। সত্যি বলছি, আমি কথা বললে কি বলবো না বলবো না বুঝতে পারি না, যেহেতু ভয়েস এইভাবেই দিতে হয়, কারণ কি বলো তো, ওইভাবে সাথে সাথে ভিডিও করে ভয়েস দিতে গেলে হয় না, নানান আওয়াজ আসে। যাই হোক, ভিডিওটা এডিট করার সময় সুন্দরভাবে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। কি বলো তো, কাজ করতে করতে সবই শিখে যাব, একটু সময় লাগবে, এই আর কিছুই না। তো দেখো, এদিকে কিন্তু আমার টক ডালটাও হয়ে গেছে, ইঁচড়টাও হয়ে গেছে, আর ছিল হচ্ছে তিল বাটা। তা মা বললো তিলটা বেটে দিয়ে, পিঁপড়ে ধরে গেছে, নষ্ট হয়ে যাবে। এখন ঠিক আছে, তাও চলো, রান্না বান্না হয়ে গেছে, রান্না করে কিন্তু ঘরে চলে এসেছি, একটু পাখায় বসেছি। কি বলবো, ঘেমে একেবারে চৌচির অবস্থা আমার, মানে ভাই রে ভাই, এই যে গরম পড়ছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আমরা কিন্তু খেতে বসে পড়েছি। এদিকে আমাদের রান্না, সব কিছু রান্না দেখেছো, কত কিছু হয়ে গেছে, 4-5 পদ হয়ে গেছে। রান্না করতে গিয়ে এই অবস্থাই হয় আমার। তো যাই হোক, মা আর আমি খেতে বসে পড়েছি, দুজনে খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো। সকালে একটা কেক খেয়েছিলাম, তো ওই কেক খেয়েই সারাদিন রয়েছে, 12টার সময় আমরা ভাত খেয়েছি। যাই হোক, মোটামুটি ঘরের তো কাজবাজ হয়ে গেছে, একটা টেনশন নেই যে রাতে আর রান্নার কোনো ঝামেলা নেই। রাতে রান্না থাকলে না ভারী কষ্ট হয়, বিশেষ করে এই গরমের দিন। তো যাই হোক, ইঁচড়টা খেয়েছিলাম, বেশ দারুণ হয়েছে ইঁচড়টাও। নেক্সট আবার যখন আমিষের দিন আসবে, পয়লা বৈশাখের পরের দিন আমরা হয়তো নিরামিষ বলছি কেন, আমিষ খেতে পারবো। কালকে হচ্ছে আমাদের পাড়ায় একটা সবাই মিলে খাওয়া দাওয়া হয়, আমিষটা ভঙ্গ করা হয়, যাতে সবাই এই একটা সপ্তাহ ধরে যে নিরামিষটা খায় সেটাই সন্ন্যাসী দিয়ে বা পাড়ার লোক দিয়ে সবাই এক জায়গায় রান্নাবান্না আমরা করি, সেখানেই খাওয়া দাওয়া করি। তো যাই হোক বন্ধুরা, বিকালে এসেছিলাম হচ্ছে মাঠে এসে অনেক খানিকক্ষণ বসেছিলাম আমি আর শাশুড়ি মা, বেশ ভালোই লাগছিলো। বাড়িতে এত গরম কি বলবো, মাঠে এসে বেশ হাওয়া পড়ছিল, বেশ ভালোই লাগছিলো। এসে দুজনে একটু গল্পগুজব করলাম, একটু সময়টা কাটালাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভালো হয়ে থাকে একটা কমেন্ট তো অবশ্যই করো।